আল্লাহর এক বান্দি তেনার গর্ভে সন্তান রেখে তেনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই গর্ভের সন্তানটা কিছুদিন পরে জমিনের মধ্যে আগমন করেছে, দুনিয়ার মধ্যে আসলেন, কন্যা সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন। এই মেয়েটাকে লালন পালন করে বড় করলেন। বড় করার পরে যখন বিবাহের সময় হয়েছে, ওই সময় ওই কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই মহিলা, যেই মহিলা তার সন্তানকে কষ্ট করে লালন পালন করলো, সেই সন্তানকে এখন দেখতে পাইতেছে না। সন্তানকে দাফন করে দেওয়া হলো। এই সন্তানের জন্য এত কষ্ট করেছে তার মা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই সন্তানকে লালন পালন করেছে তার মা। মুহতারাম হাজরিন, হঠাৎ করে তার আম্মুর মনের মধ্যে একটা কষ্ট শুরু হয়ে গেছে। তার ওই মেয়ের কথা স্মরণ হয়ে গেছে। স্মরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলেন ওই মহিলা। ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার একজন কন্যা সন্তান ছিল, যেই সন্তানটাকে আমার গর্ভে রেখে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। আমার ওই কন্যা সন্তানটা যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে আমার ওই কন্যা সন্তানটাকে লালন পালন করলাম। অগবর পীর, লালন পালন করে কন্যা সন্তানটাকে যখন বড় বানাইলাম, যখন বিবাহের বয়স হইল, যৌবনে যখন উপনীত হলো, আমি ওই সময় আমার সন্তানটাকে দেখলাম। আমার সন্তানটা মৃত্যুবরণ করে পরকালে চলে গেল। ও বড় পীর, আমার ওই সন্তানটার কথা আজ অন্তরের মধ্যে বারবার স্মরণ হচ্ছে। আমি কোন তদবির অনুযায়ী চললে, আমি কোন আমল করলে আমার সন্তানটাকে দেখতে পাবো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মহিলাটিকে বললেন, ও মহিলা, তুমি প্রতিদিন ঘুমানোর আগে সূরা তাকাসুর তেলাওয়াত করে ঘুমাইবা। আল্লাহ পাক এই সূরা তাকাসুরের উসিলায় তোমার সন্তানটাকে স্বপ্নে যুগে তোমাকে দেখা দিতে পারে। এই মহিলাটা মনের মধ্যে ব্যথা নিয়া প্রতিদিন যখন ঘুমের ঘরে যায়, ঘুমানোর পূর্বে এই মহিলাটা সূরা তাকাসুর তেলাওয়াত করে। একদিন, দুই দিন, 3 দিন আমল করলেন। 3 দিন আমল করার পরে হঠাৎ করে স্বপ্নে দেখলেন ওই কন্যা সন্তান, যেই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওই সন্তানটা স্বপ্নে যুগে তার মার সামনে দেখা দিতেছে। ওই মহিলাটি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। মহিলা পরের দিন সকালবেলা বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকটে চলে আসলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বললেন, ওগো আল্লাহর ওলি, এমন স্বপ্ন দেখলাম, যেই স্বপ্ন দেখার চাইতে না দেখাই ভালো ছিল। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, মহিলা, কি এমন স্বপ্ন দেখেছো বলো? মহিলা ডাক দিয়া বলেন, ওগো বড় পীর, আমি আমার সন্তানটাকে দেখলাম জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এবার বড় পীর ডাক দিয়া বলে, ও মহিলা, তোমার সন্তান কেন জাহান্নামের আগুনে জ্বলতেছে, কারণ কি? ও মহিলা, তুমি কি তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও নাই? ও মহিলা, তুমি কি তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দাও নাই? ও মহিলা, তুমি কি তোমার সন্তানকে পর্দার শিক্ষা দাও নাই? মহিলাটি ডাক দিয়া বলে, বড় পীর, না, আমি আমার সন্তানকে এই শিক্ষাগুলো দেই নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মহিলা,
তুমি তোমার সন্তানকে এই কাজগুলো কেন শিক্ষা দাও নাই? এ কারণেই তো তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। ও মহিলা, আবার তুমি তোমার জীবনকে বাঁচাও, তুমি তোমার নিজেকে বাঁচাও। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মহিলাটি যখন এই কথা বললেন, এই কথা বলার পর মহিলাটা মনে ব্যথা নিয়ে চলে গেছেন। আর চিন্তা করতেছেন, আহারে, আমার গর্ভে সন্তানটা দুনিয়াতে আসার পরে আমি কত কষ্ট করে লালন পালন করলাম, এত কষ্ট করলাম, মানুষের বাড়িতে কাজ করে করে আমার সন্তানটাকে লালন পালন করলাম। আমি প্রতিদিন চিন্তা করতাম আমার সন্তানটা যেন কষ্ট না করে। আহারে, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, এই চিন্তা করতেছে মহিলাটা। মহিলাটা যখন বিদায় হয়ে গেলেন, কিছুদিন পর বড় পীর আব্দুল কাদের জিলানী স্বপ্নে দেখলেন এক মহিলা জান্নাতের ভিতরে খুব আনন্দে আছে, আনন্দিত হইতেছে, আর জান্নাতের নাজ নিয়ামত গুলো সে ভোগ করতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মহিলাটিকে ডাক দিয়া বললেন, তুমি কে? এত আনন্দ, জান্নাতের নাজ নিয়ামত গুলো তুমি ভোগ করতেছ। ওই কন্যা সন্তান ওই মহিলাকে ডাক দিয়া বলেন, বড় পীর, কেন আপনি কি আমাকে চিনতে পারতেছেন না? আমি তো ওই মহিলার সন্তান, যেই মহিলা আপনার কাছে গিয়েছিল তার কন্যা সন্তানকে স্বপ্নে দেখার জন্য। আবার বড় পীর ডাক দিয়া বলে, ওই মহিলাটিকে ডাক দিয়া বলে, তোমার আম্মু তো বলেছে তুমি নাকি জাহান্নামের আগুনে জ্বলতেছিলে, তুমি নাকি জাহান্নামের আযাব ভোগ করতেছিলে, তো তুমি দেখি জান্নাতের মধ্যে আনন্দে, তুমি দেখি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছ। ওই কন্যা সন্তানটা ডাক দিয়া বলে, ওগো বড় পীর, আমার আম্মা যা বলেছে সত্য বলেছে, আমি জাহান্নামের আগুনে ছিলাম, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতেছিলাম। হঠাৎ করে আমার কবরের পাশ দিয়া মাদ্রাসার একটা তলবে ইলম হাইটা হাইটা গেছে, যার কারণে আমার আল্লাহ ওই তলবে ইলমের উসিলায় কবরে আযাবকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বড় পীর, শুধু আমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করেন নাই, আমার সঙ্গে আরো যত কবরস্থান রয়েছে, যত গোরস্থান রয়েছে, সকলের কবরে আযাব আমার আল্লাহ ওই তলবে ইলমের উসিলায় ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।